অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এই যে দুটো শিক্ষা আমরা দেখলাম, বিশেষ শিক্ষা এবং ইন্টিগ্রেটেড শিক্ষা, এর যা দুর্বলতা ছিল সবগুলোকে সরিয়ে সবাইকে একই ছাদের নিচে সমান সুযোগে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়। সবাইকে সমান সুযোগে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়। দেখবে এই জন্যে অনেকেই, তোমরা যারা স্কুলে কলেজে গিয়েছো হয়তো পড়াতে, ওই বিএড ট্রেনিং এর সময় দেখবে যারা একটু ভালো স্কুলগুলো রয়েছে তাদের কিন্তু, যারা ওই হুইল চেয়ার নিয়ে যায় তাদের জন্য র্যাম্প আছে, তাদের জন্য বাথরুম আলাদা ব্যবস্থা, কোমর টাইপের যেটা হয় সেরকম ব্যবস্থা করা আছে, এবং প্রজেক্টর মাধ্যমে সবাইকে পড়ানো হয়, মাইক্রোফোন দেওয়া এবং স্পিকার দেওয়া আছে, বিভিন্ন রকমের কম্পিউটার ক্লাস রয়েছে, বিভিন্ন রকম অডিও ভিজুয়াল এডস সহকারে ক্লাস হয়। সেইটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, মানে সমস্ত বাচ্চাদেরকে এনে তাদের যে বৈচিত্র্যতা, সেই চাহিদাকে চিহ্নিতকরণ করা, সেই অনুযায়ী শিক্ষা ব্যবস্থার প্রচলন করা, যেটা অনেকটা বেশি কষ্টসাধ্য, ব্যয়বহুল, তারপরেও কিন্তু তার প্রচেষ্টা করা হচ্ছে। কি ইউনেস্কো বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমস্ত শিক্ষার্থীদের যে বৈচিত্র্যময় চাহিদা রয়েছে তাকে চিহ্নিত করব, করে তাদের শিক্ষণ, সংস্কৃতি এবং সম্প্রদায় অংশগ্রহণ যাতে বৃদ্ধি পায় এবং শিক্ষা ব্যবস্থা থেকে তাদের বর্জন এবং বাদ পড়ার প্রবণতা হ্রাস পায়। অর্থাৎ আগে যেটা বিদ্যালয় ছুট হয়ে যেত, জল ছুট হয়ে যেত, স্কুল ছুট হয়ে যেত, তাদেরকে সেটা কমিয়ে দেওয়াটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আমাদের যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 কি বলছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে শুধু প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাধারণ বিদ্যালয়ে ভর্তি করা নয়, এটি হলো এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে প্রতিটি যে শিশু তাদের নিজস্ব চাহিদা এবং সক্ষমতা অনুযায়ী কিন্তু শিক্ষা ব্যবস্থার পদ্ধতি, বিভিন্ন উপকরণ এবং পরিবেশ তৈরি করা, যাতে তারা কিন্তু একটা সফলভাবে শিক্ষণ লাভ করে, যেটা ইন্টিগ্রেটেডে করা হয়নি। ইন্টিগ্রেটেডে এক জায়গায় এনে দেওয়া হয়েছিল, একটা রিসোর্স টিচার দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে তাদের জন্য পরিবেশ, উপকরণ এবং পদ্ধতি সবগুলোই পরিবর্তন করা আছে। স্টিফেন কি বলছে এবং ব্ল্যাক হাস্ট কি বলছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা ব্যবস্থার মূল যে স্রোতে নিয়ে আসার জন্য একটি পরিকল্পিত এবং সচেতন প্রচেষ্টা। আগে থেকে কিন্তু প্রি প্ল্যান ওয়েতে করা হয়েছে, যাতে শিক্ষার্থীদের কোনরূপ অসুবিধে না হয়। যে আমি দৃষ্টি প্রতিবন্ধী পড়াচ্ছি, এমন ভাবে পড়াবো যারা অন্যান্য শিশু তাদের ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকটাতেও লক্ষ্য রাখা হবে। তার জন্য এই সমস্ত স্কুলগুলোকে অত্যাধুনিক করা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটা সম্মেলন, যেটা হচ্ছে সালামানকা সম্মেলন, অনেকে সালমানকা সম্মেলন বলে। এই সম্মেলনটা কিন্তু এই ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে প্রচুর কথা বলেছে। তার মধ্যে কয়েকটা কথা আমি তুলেছি, যে শিক্ষা বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হচ্ছে এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে সাধারণ শিক্ষা কেন্দ্রগুলিতে যারা শিশুগুলো রয়েছে, শারীরিকভাবে হোক, বুদ্ধিভাবে হোক, যেটা মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, ভাষাগত যত রকমের তাদের পরিস্থিতি হোক না কেন, সকল শিশুকে, সেটা প্রতিভাবান হোক, প্রতিবন্ধী হোক, পথ শিশু হোক অথবা কর্মরত শিশু হোক, তাদের কিন্তু ওই সমস্ত জিনিসগুলো কমিয়ে তাদের শিক্ষা গ্রহণ করতে পারে, সেটার দিকে লক্ষ্য রাখা হয় এই যে সালমানকা সম্মেলনে। যাতে সমস্ত ধরনের যে প্রতিভাবান শিশু কোথায় যাবে, প্রতিভাবান শিশু যারা অনেক তাড়াতাড়ি বুঝতে পারে, তাদেরও তো ব্যবস্থা করতে হবে, সমস্ত দিক কিন্তু দেখা হয়। ভারত সরকারের যে একটা অ্যাক্ট ছিল, আরপিডি অ্যাক্ট, যেটা আমরা রাইট টু পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 2016 সালে, এই অ্যাক্ট অনুযায়ী বলা হয় যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে প্রতিবন্ধী শিশু এবং সাধারণ শিশু দুটোকেই রাখা হচ্ছে, একত্রে শিক্ষা ব্যবস্থা করা হচ্ছে, এবং এই শিক্ষণ পদ্ধতি
যাতে যারা প্রতিবন্ধী শিশু আছে তাদের চাহিদা পূরণ করা হয়, তার জন্যও কিন্তু ভাবা হয়, যেটা ইন্টিগ্রেটেডে সেই পরিমাণ করা হয়নি। একই রকম ভাবে আমরা বুথ বলি, আইনস্কাউ বলি, অথবা লোরম্যান, হার্বে, যারই সংজ্ঞা বলি না কেন, প্রত্যেকটা জায়গায় একই বিষয়টা কি, প্রতিবন্ধী শিশু, সাধারণ শিশু সবাইকে একই বিদ্যালয়ে এনে প্রত্যেকটা শিশুর প্রত্যেকটা চাহিদাকে লক্ষ্য করা হয়, প্রত্যেকটা চাহিদার দিকে নজর দেওয়া হয়। এটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আর কি, স্মিথ কাছাকাছি একই রকম কথাই বলেছে। স্মিথ কি বলছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কেবলমাত্র যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদেরকে সাধারণ শ্রেণীকক্ষে কিন্তু বসানো হয় এমনটা নয়। এটি হলো শ্রেণীকক্ষে এমন এক শিক্ষণ পরিবেশ তৈরি করে যেখানে প্রতিটি শিক্ষার্থী অনুভব করে যে তারা একই সম্প্রদায়ের মূল্যবান সদস্য এবং তাদের উপস্থিতি কাঙ্ক্ষিত। মানে তাদেরকে যে দলছুট হয়ে যেতে হবে এই মনোভাবটাই তৈরি যাতে না হয় তাদের মধ্যে, সেই ব্যবস্থাটাই করা হয় এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যেটা স্মিথ বলেছেন। মাইকেল এফ যেটা গ্রিয়ান গ্রেকো কি বলছে, ইনি বলছেন যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হচ্ছে এমন এক শিক্ষা দর্শন যা বিশ্বাস করে যে প্রত্যেকটি শিশুকে তার স্থানীয় যে সাধারণ বিদ্যালয় তাতে যাতে ভর্তি করা হয় এবং তাদের প্রয়োজনীয়তা অনুযায়ী তাদের সহায়তা দিয়ে তাদের অধিকারকে রক্ষা করা হয়, সেই ব্যবস্থা করাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এটা সমাজের সমস্ত শিশুদেরকে এক ছাতায় এনে জাতি, ধর্ম, মেধা, লিঙ্গ, সক্ষমতা সমস্তই, যে কোনো একটা কাস্ট পড়তে পারতো না, কোনো একটা জাতি পড়তে পারতো না, কোনো ধর্মের মানুষ, সমস্ত মানুষকে এক জায়গাতে আনা হয়। তার পাশাপাশি যারা বিশেষভাবে সক্ষম তাদেরকেও এনে এই শিক্ষা ব্যবস্থা প্রচলন করা হয় এবং প্রত্যেকটি শিশুর বিশেষ যে চাহিদা রয়েছে সেটা প্রতিভাবান হোক বা প্রতিবন্ধী হোক, দুজনের দিকেই নজর দেওয়ার চেষ্টা করা হয়। এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থা গণতান্ত্রিক, মনস্তাত্ত্বিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে করা হয়েছে। একটু আগে বললাম ইন্টিগ্রেটেড এডুকেশনের সীমাবদ্ধতাগুলো ছিল, রিসোর্স পার্সন কম ছিল, সেই প্রতিবন্ধকতাগুলোকে দূর করে তাদেরকে একই জায়গায় আনা হয়। তাই এই শিক্ষার মূল মন্ত্র কি, শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থার সাথে জোর করে মানিয়ে নেবে না। সেখানে কি ছিল, সাধারণ কারিকুলামকে মানাতে হতো, এখানে কিন্তু জোর ব্যাপারটা নেই। কি আছে, শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী নিজেকে পরিবর্তন করবে, মানে ছাত্রের যা প্রয়োজন সেরকম ভাবেই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়ে যাবে, মানে ফ্লেক্সিবল কি হবে কারিকুলাম। দেখো লিখেই দিয়েছে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন প্রথম বৈশিষ্ট্যের মধ্যেই, মানে শুধু সাধারণ বিদ্যালয়ে বসিয়ে দেবো তাদেরকে, হ বাবু পড়তো পড়, না পড়বি তো না পড়, নাহলে ঘর যা, এমন বিষয়টা কিন্তু নয়। তাদের যথাযথ শেখার সুবিধার্থে সেই রকম পরিবেশ তৈরি করা হয়, সেরকম পরিকাঠামো তৈরি করা হয়, বিভিন্ন শিক্ষণ পদ্ধতি এবং দক্ষতা সম্পন্ন শিক্ষক নিয়োগ করা হয় এই সমস্ত স্কুলগুলোতে। এই ইনক্লুসিভ স্কুল কিন্তু তোমার আমার স্কুলগুলো নয়, আমরা চেষ্টা করছি। এরকম অনেক স্কুল আছে এই স্পেশাল এডুকেটরদেরকে যোগ করা হয়। আমাদের কটা, আমি তো আমার স্কুলে কোনো স্পেশাল এডুকেটর দেখিনি, কারণ আমাদের সেরকম কোনো প্রতিবন্ধী শিশু যারা একদম বিশেষভাবে তাদেরকে পড়ানোই হয়নি। যে সমস্ত জায়গায় হয় সেই সাধারণ স্কুলগুলোতে এই স্পেশাল এডুকেটর যোগ করা হয়। আর কি, বৈচিত্র্যের স্বীকৃতি এবং সেটাকে অ্যাকসেপ্ট করা, সেটাকে উদযাপন করা, যে একই শ্রেণীকক্ষে বিভিন্ন রকমের বৈচিত্র্যকে সমস্যা বলবো না, আমরা এটাকে আমরা সমস্যা বলবো না, এটাকে আমরা সম্পদ হিসাবে দেখব।
মানে তুমি ওর থেকে আলাদা, এই বিষয়টাকে আমি ত্রুটি নয়, এটাকে সুযোগ বলে ভাববো, এটাকে আমি সম্পদ হিসাবে বিবেচনা করব। তাদের শারীরিক হোক, মানসিক হোক, আর্থসামাজিক হোক, যেই দিক থেকে আলাদা হোক না কেন, তারা যে স্বতন্ত্র, তাদের ওই স্বতন্ত্রতাকে সম্মান জানাবো এবং তাদের যে ওই স্বকীয়তা বা যে নিজস্বতা, সেই নিজস্বতায় কিন্তু আমরা স্বীকার করব প্রত্যেকেই। এটাই আমরা কিসে ফেলবো? আমরা ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে ফেলবো। আর কি? জিরো রিজেকশন, অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থায় কাউকেই আমরা কোনোভাবেই হিউমিলেট করব না। সেটা হতে পারে মানসিকভাবে প্রতিবন্ধ, শারীরিকভাবে প্রতিবন্ধ, ধর্ম, বর্ণ, লিঙ্গ, দারিদ্রতা, যেই দিক থেকে হোক না কেন, আমরা কোনোভাবেই কাউকে রিজেক্ট করব না। বিদ্যালয় থেকে যারা যাতে বঞ্চিত না হয়, সেটা কখনোই হবে না। এই শিক্ষা ব্যবস্থায় এটাকেই সবচাইতে জোর দেয়, কোনো একজন শিক্ষার্থীকেও বাদ দেওয়া হবে না। এই শিক্ষা ব্যবস্থায় ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে পড়ছে। আর কি? একটু আগে আমি বলেছিলাম ফ্লেক্সিবল কারিকুলাম অ্যান্ড ইভালুয়েশন সিস্টেম, মানে এই শিক্ষা ব্যবস্থায় যে ধরনের যে কারিকুলাম বলো, মূল্যায়ন পদ্ধতি বলো, যেগুলো সমস্ত শিশুর জন্য হয়। যেমন আমার বিএড কলেজে ছিল, আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি দাদাটার নাম, আমার আগের হিস্ট্রি ছেলেটা ছিল, তো ওই দাদাটার জন্য কিন্তু আমাদের কলেজ থেকে প্রশ্নের মানকে অন্যরকম করে দেওয়া হতো, যাতে তারা সেই প্রশ্ন লেখার সুযোগ পায়। এবং তোমরা জানো রাইটার দেওয়া হয়, মানে লেখার জন্য একজন হেল্পিং হ্যান্ড। আর কি? বাধামুক্ত শারীরিক এবং মানসিক পরিবেশ, মানে বিভিন্ন শারীরিক পরিবেশ, মানে তাদেরকে হুইল চেয়ারের ব্যবস্থা করে দিবে, র্যাম্পের ব্যবস্থা করে দিবে, দরজা অনেক চওড়া রাখবে, তারা যাতে যাতায়াত করতে পারে খুব সহজে। তাদের জন্য ওই রকম সেই মানে কি বলবো, কোমর টাইপের যে শৌচালয়, সেই সমস্ত শৌচাগার গুলো ব্যবস্থা করে দিবে। আর কি? মানসিক ভাবে তাদেরকে, যে তোমরা অন্য ছাত্রদের থেকে আলাদা নয়, তোমরাও সমান মর্যাদা সম্পন্ন, এই আত্মবিশ্বাসটা দেওয়া হয়। এবং যাতে তারা উপহাস্য বা বুলিং এর শিকার না হয়, অর্থাৎ বন্ধু বান্ধবদের থেকে, তোমরা অনেক বই দেখেছো, সেটা দক্ষিণ ভারতে হোক, আমাদের বলিউডের হয়ে থাক, যে কোনো বই হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু শিক্ষা ব্যবস্থার প্রচলন ছিল না আগে। অনেককে দাঁড়িয়ে পড়াশুনো করতে হতো, তোমরা নন্দীর কথা শুনেছো, তাকে বাইরে পড়াশুনো করতে হতো। সে যথেষ্ট দক্ষতা সম্পন্ন একজন ভারতীয় নারী ছিল, তাকে কিন্তু বাইরে পড়াশুনো করতে হতো। কেন? কারণ সে জাতিতে ভারতীয়, আর বাকিরা সব ইংরেজ ছিল। আর কি? সহযোগিতামূলক শিক্ষণ পদ্ধতি, মানে এখানে কিন্তু পিয়ার যে টিউটরিং বা পিয়ার গ্রুপ লার্নিং বা গ্রুপ ওয়ার্ক, অর্থাৎ একে অপরের সঙ্গে একসঙ্গে থেকে কোলাবোরেটিভ যাতে লার্নিং করতে পারে, একে অপরের সঙ্গে মিশে, মানে মিলেমিশে শিখতে পারে, সেই ব্যবস্থা করা হয়। আর কি? শিক্ষকদের যৌথ শিক্ষাদান, সাধারণ শিক্ষক থাকছে এবং আরেকজন পারদর্শী বা স্পেশাল এডুকেটর থাকছে, এরা একসঙ্গে শিক্ষা দেওয়ার ফলে শিশুরা কিন্তু, যারা বিশেষভাবে পিছিয়ে পড়েছিল, তারাও কিন্তু মূল স্রোতে আসার চেষ্টা করে বা আসতে পারে। ধন্যবাদ। যদি কারো কোনো বিষয়ে বোঝার জানার ইচ্ছে থাকে বা আমার কোনো জায়গা যদি না বুঝতে পারো, তারা অবশ্যই বলো, আমি কিন্তু আবার ডিসকাশন করে দেব।